সকাল 6:30। চারদিকে পাখির কলকাকলি শুনতে বেশ ভালোই লেগেছে। পরিবেশটিকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। ভেজা সবুজ এই অরণ্যের ভিতরে হাঁটতে খুব ভালোই লেগেছে। পা ভিজে গিয়েছে। খুব ঠান্ডা পরিবেশ। সকালটি খুব ঠান্ডা, নেই কোনো জনমানুষের চিৎকার চেঁচামেচি, কিন্তু রয়েছে পাখিদের সে চমৎকার গান। ফলে পরিবেশটিকে আরো সুন্দর করে তুলেছে। অরণ্য এই সবুজ পথটি ধরেই মানুষ আসছে এবং যাচ্ছে। এখনো বাইরের দৃশ্য সম্পর্কে কেউ অবগত নয়, কিন্তু বাংলার প্রাণ কেন্দ্র রয়েছে কৃষক, যারা ফজরের নামাজের পরেই তাদের কাজের জন্য বিলে চলে যান। দেখতেই পাচ্ছেন ভিডিওতে একজন কৃষক, তিনি তার ক্ষেতে কিছু কাটতেছেন। যারা কাটতেছেন তার নাম হলো সোয়াবিন। পাশে আরেকজন কৃষক রয়েছেন এবং ইতিমধ্যে কিছু কৃষক ঢেঁড়স তুলে নিয়ে বাজারজাত করে ফেলেছেন। তাহলে একজন কৃষক কতটা পরিশ্রমী। ভোর হতে তিনি সোয়াবিন খেতে সোয়াবিন কাটতেছেন। রৌদ্রের আচরণ না পেতেই এই সোয়াবিন কাটতেছেন, যাতে ঠান্ডার ভিতরেই সোয়াবিনগুলো কেটে ঘরে তোলা যায়। সোয়াবিনে রয়েছে অনেক গুণাগুণ, তবে গুণাগুণ আলোচনার পূর্বে বলতে চাই এই ক্ষেত্রে সোয়াবিনের ফসল ভালো হয়নি, কারণ সোয়াবিনগুলো ছিল পাতলা পাতলা, সেজন্য ফলন ভালো হয়নি। দেখতেই পাচ্ছেন কতটা দূরে দূরে রয়েছে। তবে সোয়াবিনের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ। এতে হজম শক্তিতে সহযোগিতা করে, রক্তে থাকা খারাপ কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড নির্গমে সহযোগিতা করে এই সোয়াবিন। হৃদরোগের ঝুঁকি কমাতেও সোয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ঘাড়ের হাড় মজবুত করতেও সোয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে আলু খেতে প্রখর রৌদ্রের মধ্যে আমাদের সম্মানিত কৃষক মহোদয়েরা আলু খুঁড়তেছেন। আলুর উপরের অংশ, যেটাকে আমরা লতা বলি, সেই অংশটাকে তুলে ফেলেছেন। এবার আলু মাটির নিচ থেকে কোদাল ব্যবহার করে খুঁড়ে বের করতেছেন। প্রখর রোদ, এই রোদকে উপেক্ষা করে, রোদকে সহ্য করে, মাথার ঘাম পায়ে ফেলে ওনারা এই কাজ করতেছেন। যাকে দেখতেছেন একদম বস্ত্রবিহীন উপরের অংশ, উনি হচ্ছেন সাবেক মেম্বার। উনি এই জমির মালিক। উনি এই আলুগুলো করেছেন। আলুগুলো বেশ ভালো ফলানো হয়েছে। উনি যেমনটি বলেছেন যে এবার আলুর ফলন খুব ভালোই হয়েছে। প্রতি কেজি আলুর দাম 20 টাকা উনি বিক্রি করবেন বাজারে। চলুন ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে আসি। মেম্বার মহোদয়, উনি এখনো এই অঞ্চলের মেম্বার পদে রয়েছেন। আগে জমিটা তো আপনারই না, তো আপনি নিজে না করে অন্য কাউকে দিয়েও তো এই মাটিগুলো খুঁড়ে আলু বের করতে পারতেন। আপনি কেন করছেন নিজেই? আমি নিজে করতে, আমি খাটি কেটে করুম, আমি খাটি কেটে নিজে করুম। মানে তো লাগাইলে তো 1500 1600 পাই। আমি না লাগাইয়া আমি নিজে শ্বাস করতে যাই। আমি ছোট খালাইতেই শ্বাস করে নিয়া মানুষ দুধ ছাড়া না দিতে। আমি তো এই গিরসি যেহেতু লেম্বরই আমি গিরসি সেক্টরই। তো এই জমিন কত শতাংশ? এটা মানে অংশ করতে আমরা করা আমাদের করা 2 করা। তাহলে 2 করা হলে এটার মধ্যে 16 শতাংশ জমি রয়েছে। তো এই 16 শতাংশ জমির ভিতরে পুরোটার ভিতরে আলু চাষ করা হয়েছে না? ওই আলু জমিন আছে, আলু চাষ করা হয়েছে কতটুকুর ভিতরে? জমিন আছে, ধর্মীর মহিষ আছে। আচ্ছা, আলু চাষ করেছে, যেখানে আলু চাষ করেছেন, এই আলু চাষ করেছেন কতটুকু জমির ভিতরে? 16 শতাংশ। এই 16 শতাংশের ভিতরে আলু আসানোর ফল পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? মানে খরচ মানে খরচ করেছেন, এই খরচ একটু লাভবান হবে না? আলুর মন এখন কত? আলুর মন 800 টাকা, মানে 800 টাকা আলুর মন। তাহলে কেজি পরে কত? 20 টাকা করে আলুর কেজি পরে।
তো এই হচ্ছে আমাদের সেই মিষ্টি আলু, যা আমাদের মেম্বার মহোদয় এবং কৃষক তিনি উভয় রয়েছেন, মেম্বার রয়েছেন এবং কৃষক হিসেবে রয়েছেন, তিনি এই আলু এখানে চাষ করেছেন। এই আলু আমরা কাঁচাও খেতে পারবো, এটাকে আমরা যদি ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কাঁচাও খেতে পারি। এটার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিন এর ভিতরে রয়েছে। এটা শরীরের জন্য খুবই উপকারী, যা আমি পূর্বে বলেছি। সেজন্য বেশি যত পারেন এই বেশি বেশি আলু খাবেন। এটা কেজি মাত্র 20 টাকা, সেই হিসাবে আমি মনে করি যে দাম বেশি হয়নি এবং মাশাআল্লাহ আলুর ফলন মোটামুটি ভালো হয়েছে আমি মনে করি। কি বলেন কাকা? আলুর ফলন মোটামুটি ভালো হয়েছে না? এছাড়াও উনি এই জমির বাইরেও রয়েছে ওনার সয়াবিনের ক্ষেত ও মরিচের ক্ষেত। আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো এবং আমাদের এই মেম্বার মহোদয়ের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো। সেই জন্য সকলেই সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।